বান্দরবানের রুমা উপজেলায় বাজার সহ বিভিন্ন স্থানে টোল ট্যাক্স আদায়ের ব্যাপক অনিয়ম ও হয়রানির অভিযোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার সকাল 10টায় রুমা বাজারের প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে শত শত ব্যবসায়ী ও ভুক্তভোগী জনগণ অংশ নেন। সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড কর্তৃপক্ষের অনুমোদিত ইজারাদার মোহাম্মদ খালেদ বিন সম্প্রতি রুমা বাজার এবং এর আশেপাশের বিভিন্ন পয়েন্টে বেআইনিভাবে অতিরিক্ত টোল আদায় করছেন। এর ফলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বক্তারা বলেন, ইজারাদার কর্তৃক জোরপূর্বক ও নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়ের বিরুদ্ধে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বাজার ফান্ড কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ী ও খখাঞ্জিরি বাজারের মোহাম্মদ খালেক মেম্বার তার বক্তব্যে অভিযোগ করে বলেন, খখাঞ্জিরি বাজার জেলা পরিষদের বাজার ফান্ডের অধীন না হলেও বটতলী, আমতলী ও বাগানপাড়া সহ বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে জোর করে টোল আদায় করা হচ্ছে। তিনি জানান, গত 2 ও 3 সেপ্টেম্বর রুমা উপজেলার সীমানার বাইরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মঙ্গ বাজারে তাদের ট্রাক থেকে মোট 3,500 টাকা আদায় করা হয় এবং এর প্রমাণস্বরূপ 2টি রসিদও তিনি প্রদর্শন করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন রুমা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ বাবুল এবং খোখাঞ্জরি বাজারের ব্যবসায়ী নেতা মোহাম্মদ খালেদ সহ স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত হারের বাইরে নিজেদের ইচ্ছে মতো টোল আদায়ের কোনো অধিকার ইজারাদারের নেই। ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই অনিয়ম বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তারা প্রশাসনের কাছে অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাপনী বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস মিয়া রুমা বাজারের সেট সংক্রান্ত একটি দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী রুমা বাজারে সেটি নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো দখল করে রেখেছে। এর ফলে দূর দূরান্ত থেকে পিঠে করে শাকসবজি ও ফলমূল নিয়ে আসা নারীরা বাজারের বসার জায়গা না পেয়ে রাস্তার ধারে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তিনি আরো বলেন, এতে করে একদিকে যেমন বিক্রেতা নারীরা ঝড় বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি অন্যদিকে কিছু দোকানদারের দুর্ব্যবহার ও তিরস্কারের শিকার হতে হচ্ছে তাদের। তিনি এই সমস্যার সমাধান এবং বাজারের শেড দখলমুক্ত করে একটি নিয়মের মধ্যে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রুমা বাজারের বেশ কিছু যান চলাচল বন্ধ থাকে এবং স্থানীয় প্রশাসনে উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।